বরগুনার তালতলীতে গ্রামের মানুষের চলাচলের পথ মাটির রাস্তা রাতের আধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কুয়েত প্রবাসী বাবুল ও বাদল গ্যাং সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় 29 জুন বিকালে উপজেলার 6 নং নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম মৌরবী গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, বিগত বহু বছর যাবৎ গ্রামের মানুষ মাটির রাস্তা ব্যবহার করে আসছেন। 10 থেকে 12টি পরিবারের সদস্য স্থানীয় মসজিদ ও ছোট শিশুদের মক্তবে যাওয়ার একমাত্র যাতায়াতের পথ। 2 বছর আগে সরকারি উদ্যোগে এই রাস্তার মাটির কাজও করা হয়েছিল এবং এই বছর রাস্তার কিছু কিছু ভাঙা জায়গা মেরামত করা হয়। ভুক্তভোগী পরিবার জানান, রাস্তাটির মাঝখানে একটি খাল থাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে বরগুনা 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের অর্থায়নে একটি কাঠের ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে, কিন্তু রাতের আধারে হঠাৎ করে এভাবে জনসাধারণের পথ রুদ্ধ করে মাটির রাস্তা কেটে ফেলা হলো তা তাদের জানা নেই। সরজমিনে গিয়ে জানা যায়, রাস্তাটি কেটে ফেলার পর থেকে ওই এলাকার 10 থেকে 12টি পরিবারের দৈনন্দিন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মসজিদে বা মক্তবে যাওয়ার এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করার অসম্ভব হয়ে পড়েছে। চলাচলের রাস্তাটি পুনরায় মেরামত করে যাতায়াতের উপযোগী করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাবুল ও বাদলের সাথে একাধিকবার যোগাযোগ করার পরেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুতই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছি। বিস্তারিত দেখছে ভিডিও চিত্রে। তাহলে রাস্তা যদি পানি থাকে, রাস্তা না থাকে, তাহলে কেমনে কি এরকমের যায় মানুষ? তো আপনারা কি চান? আমরা চাই রাস্তাটা দ্রুত আর কি আবার ঠিক করে দেওয়া হোক, মেরামত করে দেওয়া হোক। আমাকে রাস্তা প্রয়োজন। তো অনেক বছর যাবত আমরা এই রাস্তা থেকে চলাচল করতেছি, যে আমাদের বাচ্চা কাচ্চারা মক্তবে স্কুলে যাতায়াত করতেছে, অনেক মুরব্বী। এবার হুজুর, আমার বাসুর আছে, সে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে। এই কুরবানির সময় মেরামত করছে নতুন করে আবার রাস্তার। তারা এই 1 সপ্তাহ আগে একবার রাস্তা কেটে ফেলছে, কিছু বাকি ছিল, তা কালকে রাত 2টোর সময় বাদ বাকি সব কেটে একেবারে সমান করে ফেলছে। এই রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা ছিল এবং এই রাস্তাটা দিয়ে এই দোনো পাশের মানুষে আসা যাওয়া করে, অনেক মানুষ আসা যাওয়া করে। এই রাস্তাটা দিয়ে ছেলেমেয়ে লেখাপড়া করে এবং মসজিদের যাতায়াতের একমাত্র এই পথ দিয়ে এই মানুষের চলাচল, আর কোনো ভিন্ন কোনো পথ নেই। অতএব এই রাস্তাটা রাতের অন্ধকারে বাবুলগঞ্জ এবং তার সহযোগী আরও কিছু লোকজন তারা রাতের অন্ধকারে কেটে ফেলে। প্রথম একবার কাটছে, আমরা অভিযোগ করার পরে আবার কিছু বাকি ছিল, সেই বাকি অংশটা গত রাতে তারা কেটে ফেলেছে। আচ্ছা, আপনাদের এই দীর্ঘদিনের চলাচলের রাস্তাটা যে রাতের আধার কাটতে ফেলাইছে, কারণ কি, আসলে কি কারণে কাটছে? কারণ আমরা জানি না, তবে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। হঠাৎ করে, যেমন এত দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তা দিয়েই আমরা চলাফেরা করি, হঠাৎ করে রাস্তাটা একবার চট্টি ফেলাইছে এর কিছুদিন আগে। এরপর আবার টিউনো স্যারের দ্বারে আমরা অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে আবার 2 দিন পর আবার গভীর রাত্রে তারা আবার বাকি যেটা ছিল সেটাও চট্টি ফেলাইছে। এখন হেরা রাস্তা দেবে না, ভয় ভীতি দেখায়, হুমকি দেখায়, যে রাস্তা দেব না, কেমনি আটো রাস্তা দিয়া, তাও দেখে থাকো। লোকজন নিয়ে আসে, বাহিরদের লোকজন নিয়ে আসে, হুমকি দেয়, ধমকি দেয়।